হসপিটাল থেকে ফেরার পরে প্রত্যেকেই দুর্বল ফিল করে, দুর্বল হয়ে যায়। ডাক্তাররা হসপিটালেও কিছুদিন রিহ্যাব করার জন্য আপনাকে ফিজিও কোড করায়, এবং তারপরে বলে বাড়িতে গিয়ে ওটা ফিজিও করে নেবেন, তাহলে নাহলে আগের জায়গায় আপনি ফিরতে পারবেন না। কারণ হসপিটালে শুয়ে থাকলে আপনার শরীর খুবই দুর্বল হয়ে যায় ওই বেডের মধ্যে শুয়ে শুয়ে। সুতরাং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আর ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন যে হসপিটালে থেকে ফেরার পরে কি কি ব্যায়াম করলে আপনি তাড়াতাড়ি আপনার কাজে যোগদান করতে পারবেন, নিজের জায়গায় ফিরে যাবেন। আর একটাই রিকোয়েস্ট থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আমি দিবান সামন্ত কারোর কাছ থেকে কোনো ফিস নেই না, কোনো টাকা নেই না অনলাইনে, এবং আপনি ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন যে কী করে হসপিটাল থেকে ফেরার পরে এই ব্যায়ামগুলো করলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। হসপিটাল থেকে ফেরার পরে যখনই আপনি বাড়িতে ফিরে এসছেন তখন দেখছেন আপনি হাঁটাচলা ঠিকমতো করতে পারছেন না, খুবই দুর্বল, বিছানা থেকে উঠতে পারছেন না, এবং কাশলেও দুর্বল লাগছে, মাথা তুলতে অসুবিধা হচ্ছে, তখন আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। সেটা ডাক্তাররা অবশ্যই বলে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে বলে সেটা হচ্ছে যে ভালো খাবার খেতে, নুন ছাড়া খাবার খেতে অনেক সময় ডাক্তাররা বলে দেয়, এবং বাড়িতে বলে আঝালা খাবার খেতে, মানে যে বেশি পরিমাণে জাঙ্ক ফুড বা তেলের জিনিস খেতে বন্ধ করে দেয়। বলে দেন যেমন প্লেন সিম্পল খাবার আছে, সেই সিম্পল খাবারগুলো খাবেন যাতে যেগুলো খেলে শরীরটা হজম হবে। আর বলে দেয় একটু ফল সিদ্ধ করে খাবেন বা কাঁচা খেতে পারেন, প্রচুর পরিমাণে ফল খেতে বলে, যাতে প্রচুর পরিমাণে ফলের থেকে যে পরিমাণে আমাদের জলটা ঢোকে সেটা সবথেকে বেশি উপকারী। সুতরাং ফল খেতে বলেন, সঙ্গে সঙ্গে বলে যে হালকা করে খাওয়ার চেষ্টা করুন, কোনো তেল ঝাল আপনি বেশি করে খাবেন না। এটা তো ডাক্তার বলে দেয়, কিন্তু বাড়িতে এসে আপনি কী ব্যায়াম করবেন? আপনি হাঁটতে পারছেন না, নিজের মতো করে আপনি ওয়াশরুম বা বাথরুমে যেতে পারছেন না, দুর্বল। তার জন্য কি করতে হবে? প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যখনই শুয়ে আছেন, বাড়িতে শুয়ে থেকে পায়ের এই মুভমেন্টগুলো আপনাকে করতে হবে। এই মুভমেন্টটা আপনাকে খুব ভালো করে করতে হবে। এই মুভমেন্টটা যখনই মুভমেন্ট করবেন দেখবেন পায়ের এই মাসেলসগুলো অ্যাক্টিভিটিসগুলো বাড়ছে, কাপ মাসেলের। এই মুভমেন্টটা আপনি করুন, একটু পা তুলুন একটা একটা করে, একটা পা তোলার চেষ্টা করুন। যখনই দেখবেন বিছানা থেকে আপনি হসপিটাল থেকে ফিরেছেন, যখনই বিছানায় শুয়ে আছেন, দেখবেন একটা জিনিস আমরা দেখি, খেয়াল করে, তখন আপনি শুয়ে আছেন বিছানা থেকে এসে হসপিটালে, দেখবেন পাটাকে তুলতেই কষ্ট, মানে এত কষ্ট বিছানা থেকে তুলতে পারছেন না, পাটাকে বিছানা থেকে পা তুলতে পারছেন না। তখন আপনাকে এই ব্যায়ামগুলো আপনাকে বেশি করে করতে হবে। পা নাড়ানো, পায়ে ডরসিফ্লেকশন, পা ফ্লেকশন এগুলো করা, এবং থাইটাকে শক্ত করা, জোরে জোরে রেজিস্ট্যান্স করা, মানে পাটাকে নিচের দিকে, হাঁটুটাকে নিচের দিকে চাপ দেওয়া। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম করে, মানে থাইয়ের জোরটা বাড়ানোর জন্য। আর একটা আমরা কি করি, যে বলি যে পেশেন্টকে, বা আপনি করবেন হসপিটাল থেকে ফেরার পরে, কোমরটা অল্প করতে হয়। যেমন কোমর তুলতেও আপনার প্রচণ্ড ব্যথা, পিঠে কোমর তুলতে পারছেন না, কোমরটা অল্প অল্প করে তোলার চেষ্টা করুন। এরকম প্রতিদিন আপনি যদি সকালে 10 থেকে 15 বার, ধরুন আপনি কোমর তুললেন, পরের দিন আবার 30 বার কোমর তুললেন, আস্তে আস্তে করে দেখুন কোমরটা ওপর দিকে উঠছে। যখনই কোমরটা ওপরের দিকে উঠবে, দেখুন এইখানে মাসেলসগুলো পর্যন্ত স্ট্রেংথেনিং হবে। যখনই এই গ্লুটস মাসেলস, এই যে হ্যামস্ট্রিংগুলো স্ট্রেংথেনিং হবে, তখনই দেখবেন আস্তে আস্তে আপনি এই পাটাকে বিছানা থেকে তুলতে পারছেন। প্রথমে যখন বিছানা থেকে তুলতে পারছিলেন না, তখন দেখবেন আস্তে আস্তে করে পাটা ওপর দিকে তুলতে পারছেন। তাহলে যখনই আপনি পাটা ওপরের দিকে তুলতে পারবেন, তখনই বুঝতে পারবেন আপনার হাঁটার মতো কন্ডিশন এসে গেছে, মানে আপনি বিছানা থেকে নামতে পারবেন, নেমে এক পা করে হাঁটতে পারবেন। ওয়াকার যদি ওয়াকারে হাঁটতে পারেন, বা নিজে নিজে ধরে ধরে হাঁটতে পারেন, তাহলে আপনার ওই স্টেজে যেতে গেলে বিছানা হসপিটাল থেকে ফেরার পরে আপনাকে প্রথমেই করতে হবে কি, এই ডরসিফ্লেকশন, পা ফ্লেকশন, এই ব্যায়ামটা অবশ্যই করতে হবে। এই ডরসিফ্লেকশন, পা ফ্লেকশন বারবার ধরে করা। পাশের দিকে পাটাকে নাড়ানোর দিকে চেষ্টা করবেন, পাশের দিকে, এই পাশের দিকে নাড়ানোর চেষ্টা করবেন পাটাকে, যত বেশি করে পাশের দিকে নাড়ানোর চেষ্টা করবেন। এই পাশের দিকে নাড়ানো, উপর দিকে তোলা, এই ব্যায়ামগুলো আস্তে আস্তে করতে হবে আপনাকে। থাই শক্ত করা ছাড়া, পাটাকে সামনে পিছনে করা, এই সামনে পিছনে করা পাটাকে, এগুলো আপনাকে বেশি বেশি করে করতে হবে। এবং করার পরে শেষে আপনাকে করতে হবে কোমর তোলাটা, কোমর তোলাটা। যত বেশি করে কোমর আপনি তুলতে পারবেন, তত আপনি বুঝতে পারবেন যে আপনার কন্ডিশন ডে টু ডে বেটারের দিকে যাচ্ছে। মানে কোমর যত, বাটাক যত ওপরের দিকে উঠবে,
তাহলে গ্লুটস মাসেলসের শক্তি বাড়ছে, হ্যামস্ট্রিংয়ের শক্তি বাড়ছে, কোয়াড্রিসেপসের শক্তি বাড়ছে, কোয়াড্রিসেপস শক্তি বাড়ছে, বাড়লেই তখন দেখবেন আপনি আস্তে আস্তে করে পাটাকে তুলতে পারছেন। মানে আগে যে তুলতে পারছিলেন না, অল্প 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 করে দেখুন তুলতে পারছেন। এরকম করে এটাও আপনি পরে 10 বার 15 বার করে এবং পাটা তুলতে পারবেন। যখনই এই পাটা ওপরের দিকে উঠে যাবে তখনই আপনি বুঝতে পারবেন আপনার ক্যাপাসিটি এসে গেছে আপনার হাঁটার জন্য। তখনই আপনি এক পা করে হাঁটবেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলি, খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, একটু হসপিটাল থেকে ফেরার পরে রৌদ্রে থাকার চেষ্টা করবেন, যেখানে রোদ্দুর প্রচুর পরিমাণে আছে সেটা লাগানোর চেষ্টা করবেন। আর একটা কথা বলি, যে নিজের মনের জোরটা সবার আগে রাখবেন, যে আমাকে হসপিটাল থেকে ফিরে এসেছি, রোগ থেকে ফিরে এসেছি, আমাকে কিন্তু নিজে উঠে নিজের কাজগুলো করতে হবে। তো যেরকম মানসিক জোরটা যেরকম দরকার, তার সঙ্গে সঙ্গে এই ব্যায়ামগুলো আপনাকে খুব করে দরকার। কোমর তোলা, পায়ের মুভমেন্টগুলো করা, থাইয়ের জোর বাড়ানো করতে করতে আপনি দেখবেন আগের জায়গায় ফিরে যাবেন। তো এই বিষয় নিয়ে প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমার দেখবেন। দীপায়ন সামন্ত কারোর কাছ থেকে কোনো ফিস নেই না, আপনাদের হেল্পের জন্য এই ভিডিওগুলো বানাই, আপনি যাতে উপকার পান বাড়িতে থেকেই। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে জানাবেন, লিখতে পারেন, আমাকে ভয়েস কল করতে পারেন, ভিডিও কল করতে পারেন আমার সঙ্গে কথা বলে। এবং আমি আপনার হেল্পের জন্য ভিডিওটা দিয়েছি, কারণ দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে। বাবাদের বলেছি, দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা, কোনো প্রবলেম হলে, আপনার আত্মীয় পরিজনের কোনো প্রবলেম হলে আমাকে অন্তত ফোন করবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।